হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। এখন বাইরের যা ওয়েদার, তাতে করে প্রত্যেকটা বাড়িতে জ্বর প্রায় লেগেই রয়েছে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই স্বাস্থ্যকর একটা সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি, যেটা জ্বরের সময় খেলে মুখের স্বাদও ফেরে আর ইমিউনিটি পাওয়ার বাড়াতেও সাহায্য করে। তো চলো চটপট দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই ভীষণই স্বাস্থ্যকর মাছের ঝোল রেসিপিটা বানানোর জন্য। স্বাস্থ্যকর এই মাছের ঝোলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এই রেসিপিটার জন্য জ্যান্ত রুই মাছ কিন্তু খুবই প্রয়োজন, তাহলেই এই ঝোলের আসল স্বাদ পাওয়া যায়। আর খেয়াল রাখতে হবে মাছটা যেন খুব বড় না হয়। 500 থেকে 600 গ্রাম ওজন হলে সব থেকে ভালো হয়, ম্যাক্সিমাম 700 গ্রাম হতে পারে। কিছু সবজি নিয়েছি, সবজির মধ্যে রয়েছে গাজর, পেঁপে আর আলু। সবগুলো একই রকম সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে নিতে হবে একদম টাটকা লাউ শাক। এটা কিন্তু জল লাউয়ের শাক। এই শাকটাকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, সাথে ডাঁটাও রয়েছে। এই রান্নাটার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এখানে নিয়েছি শিলে বাটা কিছু মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি আর কাঁচা লঙ্কা। ফোড়নে দেব গোটা জিরে, লাগছে হলুদ গুঁড়ো আর 2টো তেজপাতা, লবণ আর রিফাইন্ড অয়েল। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকটাও। এর মধ্যে আমি কোনো রকম লবণ বা হলুদ যোগ করব না, শুধুমাত্র দিয়ে দেব 2 গ্লাস জল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটা এই অবস্থাতেই রেখে দেব, যতক্ষণ না প্রেসার কুকারের প্রেসারটা নিজে থেকে রিলিজ হচ্ছে। এখন কিন্তু ঢাকনাটা খুলবো না। প্রেসারটা একেবারে রিলিজ হয়ে গেলে তারপর সবজিগুলো ছেঁকে রেখে দেব। এবার আমরা মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। খুব বেশি তেল দেব না, মাছ ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন সেটুকুই দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোর 2টো পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলোর 2টো পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এবার জিরে ফোড়ন। জিরে থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন দিয়ে দেব হলুদ। মাছটা ভাজতে ভাজতে আমি সমস্ত সবজিগুলো ছেঁকে নিয়েছিলাম। এবার সবজিগুলো দিয়ে দেব। 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব।
সবজিগুলোকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বাটা মশলাটা। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 3 গ্লাস জল দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেব। আবার ঢাকনাটা লাগিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করে নেব। ঢাকনা দেওয়ার পর 15 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব কতটা হলো। মাছের ঝোলটা আমাদের একদম রেডি হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে নেব, তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই স্বাস্থ্যকর সবজি দিয়ে মাছের ঝোল রেসিপি। এটার কালার দেখে প্লিজ জাজ করো না, কারণ তোমরা তো দেখতেই পেলে কতটা অল্প তেল মশলায় আমি এটা রান্না করেছি। কালার যেমনই হোক, কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে এটার স্বাদ এবং গুণাগুণ কতটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আরও এরকম কোনো নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।